वंदे मातरम वंदे আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পথ আছে কিন্তু থেকেও নেই পথবাতি। অন্ধকারে করলাপাড়ে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। প্রতিবাদে হ্যারিকেন হাতে অভিনব বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ি রোড স্টেশনে আধুনিকীকরণের উদ্যোগে নতুন পালা। যাত্রী সাধারণের সুবিধার্থে চালু হলো লিফট পরিষেবা। উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু পুজোর প্রস্তুতি। পান্ডাপাড়া সার্বজনীনের এবারে থিম আলপনা। পুজোকে ঘিরে থাকছে নানান সামাজিক কর্মসূচি। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি রোড স্টেশনের যাত্রীদের সুবিধার্থে লিফটের ব্যবস্থা করল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন। লিফটের উদ্বোধন করেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায় সহ আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম, ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কিত গুপ্তা সহ রেলের আধিকারিকেরা। জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, জলপাইগুড়ি টাউন স্টেশন ও রোড স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে মডেল স্টেশন হিসেবে তৈরি করা হচ্ছে। রোড স্টেশনকে রাজবাড়ির আদলে তৈরি করা হচ্ছে এবং টাউন স্টেশন মডেল পাল্টে হেরিটেজ ভাবনায় অর্থাৎ জলপাইগুড়ি হেরিটেজ বিষয়গুলি তুলে ধরা হবে। এদিন দ্বিতীয় লিফট উদ্বোধন হয়ে গেল রোড স্টেশনে। গত ফেব্রুয়ারিতে প্রথম লিফটের উদ্বোধনের পর দ্বিতীয় লিফটের উদ্বোধন হয়ে গেল। প্ল্যাটফর্ম আগামীতে বাড়ানো হবে। তিনি আরো জানান, জলপাইগুড়ি রোড স্টেশনের যাত্রীদের সুবিধার্থে এই লিফট পরিষেবা চালু হওয়ার ফলে বয়স্ক, বৃদ্ধ, শিশু ও প্রতিবন্ধীদের স্টেশনে এসে সিঁড়ি বেয়ে যাতায়াত করতে হবে না। এর জেরে খুবই সমস্যায় পড়তে হতো সকলকে। এখন থেকে যাতায়াতের সমস্যা মিটতে চলেছে স্টেশনে। আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, আজ জলপাইগুড়ি রোড স্টেশনে দ্বিতীয় লিফট চালু হলো। লিফটের চালুর ফলে বিশেষ করে বয়স্ক ও শিশুদের অনেকটাই সুবিধা হবে, কারণ এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে লিফটের প্রয়োজন পড়ে। এদিন শ্যামাপ্রসাদ জলপাইগুড়ি শহরের উন্নয়নের জন্য ঘুমটি এলাকায় আরইউবির दाबी জানানো হয় সংসদের কাছে। सांसद महोदय के मार्गदर्शन में जलपाईगुड़ी रोड स्टेशन और धूपगुड़ी स्टेशन दोनों में काम काफ़ी तेज़ी से चल रहा है। ये सेकंड लिफ्ट है जो कि इलेक्शन के कारण थोड़ा डिले हो गया। आज से ये फुली ऑपरेशनल है और जैसे ऐसा निर्देशन माननीय सांसद जी से होगा, हम उस डायरेक्शन में और भी काम करेंगे। যাই হোক, এখন ইলেকশনের জন্য কিছুটা হলো, ডিলেড হলো এবং গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু বুঝতে পারছি রেলওয়ের একটা মিস আপ হয়ে যাওয়ার পর সেই দিনটা স্থগিত রাখা হয়। তা আজকে করা হলো, সেই লিফট উদ্বোধন আজকে করা হলো। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ।
বর্ষাকালে নিত্য প্রয়োজনীয় সবজির বাজার দর এমনিতেই একটু বেশি থাকে। তার মধ্যে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া থাকায় বাজার করতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তাদের কথা চিন্তা করে জলপাইগুড়ি দিনবাজারগুলিতে যাতে আলু পেঁয়াজের দামের কালোবাজারি না হয় তার জন্য রুটিন মাফিক জেলা প্রশাসন ও টাস্ক ফোর্সের আধিকারিকেরা বাজারে অভিযান চালাচ্ছেন এবং বাজারগুলিতে ক্রেতারা যাতে আলু পেঁয়াজ সস্তা দামে পান তার জন্য সুলভ মূল্যে স্টল বসিয়েছেন প্রশাসন, যেখান থেকে ক্রেতারা 28 টাকা কেজি আলু, পেঁয়াজ 38 টাকা কেজি দরে সংগ্রহ করতে পারেন। এদিন শুক্রবার অন্যান্য বাজারগুলির পাশাপাশি জলপাইগুড়ি পুরসভা 3 নম্বর ওয়ার্ডের বাঁধের বাজারে সন্ধ্যায় অভিযানে আসেন মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকেরা। এখানেও বাজারে যাচাই করেন এবং ক্রেতাদের কাছে যাতে চড়া দাম না নেন তার আহ্বান জানান। এদিন শুক্রবার বাজার দর ছিল লাল আলু 30 টাকা কেজি, পেঁয়াজ নাসিক 45 টাকা, চন্দ্রমুখী আলু মাঝারি সাইজের 25 টাকা, পটল 40 টাকা, বেগুন 30 টাকা, ঝিঙ্গা করলা 60 টাকা, লঙ্কা 80 টাকা, কোয়াশ 40 টাকা, ওলকুচু 140 টাকা, বাঁধাকপি 40 টাকা। এছাড়াও কাতল মাছ 280 টাকা থেকে শুরু করে রুই মাছ 220 টাকা থেকে শুরু করে ব্রয়লার মুরগি 220 টাকা, দেশি 500 টাকা কেজি দরে বিক্রি চলছে। এ বিষয়ে সবজি ব্যবসায়ী কার্তিক বিশ্বাস, তপন সেন বলেন, আমরা খোলা বাজারে গৃহস্থের কাছে যে দামে আলু কিনি তাতে খরচে পড়তা পড়ে না। দোকান করতে গিয়ে দোকানদারি ভাইল হিসেবে আলু পেঁয়াজ রাখতে হয়, আলু বিক্রি করে তেমন লাভ থাকে না বলে জানান তারা। বললো আলুর দাম কত, আলু কত করে বিক্রি করছেন? আমরা বললাম আলু 30 টাকা করে বিক্রি করছে, এটাই 30-এর বেশি বেচতে পারে না। এটাই মানে এর পাশাপাশি অন্য সবজি নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু আলু নিয়ে বলছিল। তারা আবার বলছে আলু দিয়ে যাবে, সে আলু বিক্রি করতে হবে 28 টাকা করে। পেঁয়াজ জিজ্ঞাসা করলো আলু কত বিক্রি করছেন, বললাম লাল আলু বিক্রি করছি 30 টাকা কেজি। আর এর পাশাপাশি অন্য কিছু না, আমার দোকানে অন্য কিছুর দাম কিছু জিজ্ঞাসা করে নেই, শুধু আলুর দামটাই জিজ্ঞাসা করছেন ওরা কত করে। তো আপনারা কত করে বিক্রি করছেন? এইটুকুই বলুন। আপনারা কত করে বিক্রি করছেন? 30 টাকা কেজি বিক্রি করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জমি নিয়ে বিবাদ চা বাগান কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীদের। মাল ব্লকের রানীচেরা চা বাগানের জমির সীমানা সংক্রান্ত বিবাদ আবার একবার মাথাচাড়া দিয়ে উঠল। আদালতের নির্দেশে কমিশনার পদমর্যাদায় এক আধিকারিক জমি সমীক্ষা করতে আসলে উত্তপ্ত হয়ে ওঠে মাল ব্লকের ওদলাবাড়ি জেলবস্তি এলাকা। স্থানীয় বাসিন্দাদের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়ে আদালতে নিযুক্ত কমিশনার বলে অভিযোগ। তারপর কাজ অসম্পূর্ণ রেখেই ফিরে যেতে হয় সেই আধিকারিককে। প্রসঙ্গত জানা গিয়েছে, ওদলাবাড়ি জেলবস্তির পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু জমি ফাঁকা অবস্থায় পড়েছিল। সেখানে নতুন করে চারা গাছ রোপণ করার প্রক্রিয়া শুরু হতেই বিবাদ চরমে ওঠে। এমনকি জেলবস্তির অধিকাংশ জমি রানীচড়া চা বাগান কর্তৃপক্ষ তাদের বলে দাবি করছে এবং সেই মর্মে বাগান কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করে। প্রায় 1 বছর ধরে মামলা চলার পর আদালতে নিযুক্ত কমিশনার পদমর্যাদায় আধিকারিক জমির সীমানা সরজমিনে খতিয়ে দেখতে সেখানে আসেন। সেখানেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। জেলবস্তির আইনজীবী চিরঞ্জিত সরকার বলেন, কমিশনার যখন জমি সমীক্ষা করতে আসে তখন রানীচেরা চা বাগানের শ্রমিকেরা বিবাদী পক্ষের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে। জমির কাজ অসম্পূর্ণ করেই চলে যান আদালতের নিযুক্ত কমিশনার পদমর্যাদায় আধিকারিক। জেলবস্তির বাসিন্দা সবিতা সোনার, প্রকাশ বিশ্বকর্মা, গঙ্গা বিশ্বকর্মা বলেন, দীর্ঘ 70 বছর ধরে তাদের পরিবার এখানে বসবাস করছি, তবুও বেআইনি ভাবে তাদের এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষ। আমরা আদালতের কাছে ন্যায় চাইছি। মামলাকারী আইনজীবী তপন ভট্টাচার্য অভিযোগ করেন, তারা কমিশনারকে সাথে নিয়ে জমি পরিদর্শনে আসলে জেলবস্তির বাসিন্দারা বহিরাগত মানুষ তাদের কাজে বাধা দেয় এবং তাদের হেনস্থা করা হয়েছে, সেজন্য কাজ করা সম্ভব হয়নি। मैं तो यही बोलना चाहूँगी कि हम लोग को ये 3 पीढ़ी से ये खेती करते आ रहे हैं। जैसे मेरा ससुर का पिताजी, ये लोग खेती करते आ रहे थे। तो अभी हम लोग तो पानी की दिक्कत की वजह से खेती नहीं कर पा रहे, तो फिर भी हम लोग का अपना तो है ही। हम लोग का तो जैसे हम लोग को बच्चे के खेलने की जगह चाहिए होता है, गाय हम लोग को है, पशु हम लोग ने पाल रखा है। এটা একটা পুরোপুরি সিভিল ডিসপিউট। আজকে ওই রানীচেরা টি এস্টেট একটা মামলা করেছিল এবং সেই মামলার ভিত্তিতে আজকে একটা কমিশনার অ্যাপয়েন্ট করেছিলেন লার্নেড কোর্ট। সেই কমিশনার এসে আজকে জমিটা সার্ভে করার জন্য এসেছিলেন। তো এখানে যেটা ঘটনা ঘটেছে আজকে সেটা হলো রানীচেরা টি এস্টেট, সময় ছিল নির্ধারণ ছিল 11টা। রানীচেরা টি এস্টেটের ওনারা কমিশনারকে নিয়ে 1:30টার সময় উপস্থিত হন এবং তার সঙ্গে চা বাগানের কিছু শ্রমিকও এখানে উপস্থিত হন।
প্রায় 250 জনের মতো শ্রমিক এখানে উপস্থিত হন এবং রানীচেরা টি এস্টেটের যিনি ছিলেন তিনি কিন্তু স্যুট প্লটটাকে ঠিক করে বোঝাতে পারছিলেন না জন্য যখন বিবাদীরা উপস্থিত ছিলেন, বিবাদীরা যখন সেখানে মানে কমিশনারকে ঠিক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে ঠিক বিবাদীয় জমি কোনটা, সেই সময় একটা মানে রানীচেরা টি এস্টেটের যে শ্রমিকরা ছিল তারা একটা হামলার মতো সিচুয়েশন তৈরি করে। তো রানীচেরা একটা টি গার্ডেনে যে নতুন প্ল্যান্টেশন করবে সেখানে যে 24.something একর একটা ভ্যাকেন্ট ল্যান্ড আছে, সেই ল্যান্ডে যখন আমরা প্লাউইং করতে যাই কি বিশেষ সেখানে এখানকার কিছু আউটসাইডার যারা এখানকার বাসিন্দাই না, 4 জন ডিফেন্ডেন্টকে আমরা পার্টি করে মামলা করেছি, যেই মামলার নাম্বার জলপাইগুড়ি কোর্টে ফাইল হয়েছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন 2nd কোর্টে জলপাইগুড়ি, টাইটেল স্যুট 256/2023। এই মামলাটা আমরা ফাইল করেছি যে এরা জোর জবরদস্তি, এই যে 4 জন ডিফেন্ডেন্ট আছে আমাদের এই মামলায়, তারা জোর জবরদস্তি আমাদের এই রানীচেরা যে গভর্নমেন্টের লিজ হোল ল্যান্ড যেখানে আমরা নতুন টি প্ল্যান্টেশন করতে যাচ্ছি সেখানে এরা বাধা সৃষ্টি করছে। সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিভ্রাট, একাধিকবার অগ্নিকাণ্ড বিদ্যুতের তারে, মধ্যরাতে জাতীয় সড়কে দাঁড়িয়ে গেল দূরপাল্লার যানবাহন, দমকলের তৎপরতায় রেহাই। ঘটনাটি শনিবার রাতে ধূপগুড়ি শহরের পুরাতন মাছবাজারের উল্টো দিকে মিলনপাড়া এলাকায়। শনিবার সন্ধ্যার পর থেকে এই এলাকায় বিদ্যুতের তারের একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে প্রাথমিক সংস্কার করলেও রাত আনুমানিক 12টা নাগাদ ফালাকাটাগামী জাতীয় সড়কে লাগোয়া বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায়। আশেপাশে প্রচুর দোকান এবং জনবসতি থাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধূপগুড়ি ফালাকাটা রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগায় বেশ কিছু যানবাহন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে। প্রাথমিকভাবে অনুমান ভোল্টেজ লোডিং এর সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই
সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। এবারের কেন্দ্র সরকারের বাজেটকে 4 ভাগে ভাগ করে দেশের সব স্তরের মানুষকে উন্নয়ন করা হবে। রবিবার জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় ডিবিসি রোডে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন। তিনি বলেন, বাজেটে কৃষি, গরিব, মহিলা ও যুবক এই 4টি কাস্টে ভাগ করা হয়েছে। বিভিন্নভাবে কৃষকদের উন্নত করা হয়েছে। রাজ্য সরকার থেকে আয়ুষ ভারত প্রকল্প চালু করতে দিল না। এটা দিলে অনেক সুবিধা হতো সকলের। কেন্দ্র সরকারের ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ কমাতে উদ্যোগী হয়েছে। এছাড়া বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমার কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে স্থানীয় ভাষায় যেন প্রকাশ করা যায়, এর জন্য কেন্দ্র সরকারকে আবেদন জানাবো আমার পক্ষ থেকে। আপনারা জানেন বাজেট পেশ হয়েছে। আমাদের দেশের মানুষকে 4টা কাস্টে আমরা ভাগ করেছি। এই 4টা কাস্ট হলো, এক কৃষক, গরিব মানে অন্নদাতা, মহিলা আর যুবক। এই 4টা কাস্টে ভাগ করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত মানুষদের আমাদের উন্নতি যদি আমরা করতে পারি, তাদের আর্থিক বিকাশ যদি আমরা ঘটাতে পারি,
তাহলেই আমাদের দেশ যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য আছে আমাদের, সেটা সম্পন্ন হবে। পথ আছে কিন্তু পথবাতি নেই। প্রতিবাদে হেরিকেন হাতে আন্দোলনে জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এলাকায় নতুন সেতুর রাস্তার পথবাতি না থাকায় দীর্ঘদিন থেকে যাতায়াতের সমস্যা এলাকার মহিলারা। রাস্তার এক পাশে স্পোর্টস কমপ্লেক্স, সদর হাসপাতাল, আরেক পাশে গৌরীয় মঠ, বাস স্ট্যান্ড, মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এই রাস্তায় আলো না থাকায় বর্তমানে সমাজ বিরোধীদের ডেরায় পরিণত হয়েছে বলে অভিযোগ। করলা নদীর পার বাধাই করে সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে হাঁটার পথ, নাম রাখা হয়েছে অ্যালি। সন্ধ্যা নামলে সেখানে দুষ্কৃতীরা ঘাঁটি গাড়ে বলে অভিযোগ। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে যাতায়াতের নিরাপত্তার অভাব বোধ করেন এলাকার মহিলারা। এলাকার কাউন্সিলর অমরান মুন্সি জানান, বহুবার পুরো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পথবাতির ব্যবস্থা হয়নি। দিন কয়েক আগে এই শহরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অমরান বাবুর অভিযোগ, শহরের বেশ কিছু রাস্তাকে অন্ধকারে রেখে দুষ্কৃতীরা মুক্ত অঞ্চল তৈরির সুযোগ করে দিচ্ছে পুরসভা। কাউন্সিলর অমরান মুন্সি অভিযোগ কুড়িয়ে দেননি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। এলাকায় যে দুষ্কৃতীরা বিচরণ করছেন তা স্বীকার করেন তিনি। অ্যালি সংলগ্ন রাস্তায় আলোর একটা সমস্যা রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আলোর ব্যবস্থা করেছিল, যা দুষ্কৃতীরা নষ্ট করে দেয়। পরে পুরসভা থেকে ব্যবস্থা করা হয়, তাও চুরি করে নিয়ে গেছে। অমরান বাবুকে এক হাতে নিয়ে চেয়ারম্যান বলেন, অভিযোগ করলেই হবে না, দেখভালের দায়িত্ব কাউন্সিলরকে নিতে হবে। পাশাপাশি অমৃত জল প্রকল্পের কাজের জন্য বৈদ্যুতিক কেবল নষ্ট হওয়ায় সেতু সংলগ্ন ওই রাস্তায় কিছু অংশে আলো জ্বলছে না। দ্রুত সেখানে আলোর ব্যবস্থা করা হবে বলে চেয়ারম্যান জানিয়েছেন। রাস্তার লাইনে এই দীর্ঘদিন থেকে এই পুলের উপর কোনো লাইট নেই। আমরা হয়তো হসপিটালে যাব, অথবা হয়তো নার্সিংহোমে যাব, বা রাস্তা দিয়ে হাঁটবো, লোকের এখানে বেটা ছেলেদের ঝামেলা হয়। আমাদের যে কোনো কিছু যে না করবে, না ইয়ে করবে, তার প্রমাণ আছে কি? কাজে আমরা এখানে লাইট চাই। রাস্তা খুব খারাপ, এই রাস্তাতে যাতায়াত করা যায় না, অন্ধকার। পৌরসভা থেকে কোনো লাইট দেয় না, চুরি ছিনতাই, যাওয়া নার্সিংহোম কিছুতে যাওয়া যায় না। বাজে আড্ডাও আছে এখানটায়, বাজে আড্ডা হয়, ডাকাতি, চুরি, চামারি, এই সমস্ত। এইসব আজকের বিষয়টা অত্যন্ত পরিষ্কার। শহরে যারা নিরাপত্তা রক্ষী, সেই পুলিশ প্রশাসন আজকে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত। তাহলে সাধারণ মানুষের সিকিউরিটি কতটুকু আছে বুঝতে পারছেন? আমরা যেখানে দাঁড়িয়ে আছি, গৌরীয় মঠের ঠিক পাশের রাস্তা, আশালতা বসু বিদ্যালয়ের যে রাস্তা, আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা গুটগুটা অন্ধকার। এটা দুষ্কৃতকারীদের, সমাজ বিরোধীদের একটা মুক্তাঞ্চল হিসেবে উপহার দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। আজকে এখানে একটা লাইটও জ্বলে না। এখানে সামনে একটা নার্সিংহোম রয়েছে, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন রয়েছে, আবার এই পথ দিয়েই রায়কতপাড়া থেকে শুরু করে সেনপাড়া থেকে শুরু করে সমস্ত লোকরা 10 তলাতে যায়, মহিলারা যায় রাত বিরাতে। তাদের হার চিন্তাই হয়, তাদের শিরতাহানি করার চেষ্টা হয়। তা জেনে শুনেও জলপাইগুড়ি পৌরসভা দিনের পর দিন এই এলাকার লাইট সারাই করে না। দেখুন, ওনার আন্দোলনের আমরা গুরুত্ব দিই না, কারণ প্রথমে বুঝতে হবে ওই এলএল লাইটগুলো এনবিডিডি দ্বারা লাগানো হয়েছিল, এবং তার পরবর্তীকালে আমরা কিন্তু মানবিকতার কারণেই, ওখানে মানুষের অসুবিধার জনিত কারণে আমরা পুরসভার থেকে ওই লাইটগুলো বিভিন্ন সময় আমরা জ্বালিয়ে দেবার চেষ্টা করেছি। এর আগেও আমরা জ্বালিয়ে দেবার চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কিছু দুষ্কৃতী, ওই এলাকায় কিছু দুষ্কৃতীরা ভেতরে কাট আউট থেকে শুরু করে, ভেতরে পাশ থেকে শুরু করে বারবার করে ওটা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এলএল লাইটগুলো সে কারণেই যদি বন্ধ থাকে, নিশ্চয়ই পুরসভা আবার নজর দেবে। যে উনি অভিযোগ করছেন কাউন্সিলর হিসাবে, উনি কেন দেখছেন না এটা কিভাবে হচ্ছে? বারবার করে দুষ্কৃতীরা ওখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, এটা তো ওনারই দায়িত্ব না। ওনার ওয়ার্ডের মধ্যে যদি এটা পড়ে থাকে, উনি দেখুক কিভাবে লাইটগুলো বারবার নিভে যাচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত 31শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রামকৃষ্ণ মিশন আশ্রম। এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হলো শনিবার। এদিন ওই এলাকার মানুষের হাতে সুপারি, নারকেল, তেজপাতা গাছের চারা তুলে দেওয়া হয়, পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়। রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব
প্রভু প্রেমানন্দজি মহারাজ বলেন, আজ আমরা 200 পরিবারকে চারা গাছ দিলাম, পরবর্তীতে আরো 200 চারা গাছ দেওয়া হবে। আগামী 4-5 বছর পর থেকে এই গাছগুলি থেকে আর্থিক সুবিধাও মানুষ পাবেন বলে তিনি জানান। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন বেলু মঠের শাখা কেন্দ্র। যখন এখানে টর্নেডো হলো, ওই সময় আমরা এন্টায়ার এরিয়াতে রিলিফ কাজ করেছিলাম। ওরই কন্টিনিউয়েশন অনেক গাছগুলি নষ্ট হয়েছে। আমরা প্রত্যেক ফ্যামিলিকে একটা বেস্ট কোয়ালিটির একটা নারকেল গাছের চারা দেওয়া হচ্ছে, সুপারি গাছের 5টা চারা দেওয়া হচ্ছে, তেজপাতার 2টো চারা দেওয়া হচ্ছে। আমার আজকে 200 ফ্যামিলিকে দিলাম, আরও 265 মতন ফ্যামিলি আছে, আরও একদিন আমরা এটা দেব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি শহরবাসীর জন্য উদ্বোধন হলো নতুন ওষুধের দোকান মেডিসিন পয়েন্ট। প্রতিটি ওষুধের কেনাকাটায় পাবেন ছাড়। শহরের প্রাণকেন্দ্র ডিভিসি রোড কামারপাড়ার মোড়ে অবস্থিত ঝাঁ চকচকে সুবিশাল এই ওষুধের দোকানটি। তবে কোথায়, কতখানি, কি কি ওষুধে পাওয়া যাবে, আসুন জেনে নেওয়া যাক আমাদের এই বিস্তারিত প্রতিবেদনে। জলপাইগুড়ি শহর তো বটেই, জেলাবাসীদেরও কথা মাথায় রেখে জলপাইগুড়ি শহরে উদ্বোধন করা হলো ছাড়ের ওষুধের দোকান। ডিভিসি রোড গ্রন্থভারতীর বিপরীতে কামারপাড়া রোডে অবস্থিত এই দোকান। বৃহস্পতিবার সন্ধ্যে ঝাঁ চকচকে এই ওষুধের দোকানটি চালু হয়। বিভিন্ন রকমের ওষুধ এখানে পাওয়া যাবে। রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা। ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতিটি ওষুধের কেনাকাটার উপর আপ টু 20% ছাড় পাওয়া যাচ্ছে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানের সন্ধ্যায় এই ঝাঁ চকচকে সুবিশাল ওষুধের দোকানে শহরবাসীর ভিড় উপচে পড়ে। ক্রেতাদের বক্তব্য, শহরের প্রাণকেন্দ্র এই জায়গায় ওষুধের দোকান খোলায় শহরবাসী অনেক সুবিধা হবে। পাশাপাশি একই ছাদের তলায় বিভিন্ন রকমের ডিসকাউন্টে ওষুধ পাওয়ায় রোগী এবং রোগীর পরিজনেদেরও ভোগান্তির শিকার অনেক কম হবে বলেই ক্রেতাদের বক্তব্য। সব মিলিয়ে কামারপাড়া রোডের এই ওষুধের দোকান এখন শহরবাসীর নজরে। আজকে ডিবিসি রোডে একটা ওষুধের দোকান আমাদের ওপেন হয়েছে। সো খুব ভালো লাগছে একটা প্রাইম লোকেশনে এরকম একটা ওষুধের দোকান। সো এখানেই আজকে আসা। দেখুন, অবশ্যই আমরা তো চাইবো যে একটা ওষুধের দোকানে আমরা ওষুধ কিনতে আসলে যাকে একই ছাদের তলায় সবই ওষুধ পাওয়া যায়। প্লাস এখানে এসে শুনছি যে একটা 22% ডিসকাউন্ট চলছে। আজকাল শরীরের অবস্থা যা, এত মেডিকেল এক্সপেন্সেস হয়ে উঠেছে, সেই জায়গাতে 22% ডিসকাউন্ট পাওয়াটা একটা বিরাট ব্যাপার। শহরের এটা একটা প্রাইম প্লেস। এই জায়গাটাতে একটা ওষুধের দোকান এবং তাদের যদি কিছু ছাড় বা কিছু টিকিট থাকে, এটা বলবো জলপাইগুড়ির পাবলিকের পক্ষে এটা একটা বিশাল বড় প্রাপ্তি। কারণ পাবলিক সেই কনভেনিয়েন্ট জায়গাগুলোকে খুঁজবে, যেই জায়গাটাতে এসে তারা এক ছাদার তলায় বিভিন্ন রকম ওষুধের সাপ্লাই পাবে এবং সাথে সাথে একটা ডিসকাউন্টও পাবে। তো নতুন ধরনের এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ, দোকানে এসে তো খুবই ভালো লাগলো। একটা এত সুন্দর জায়গায় একটা এরকম দোকান, যেখানে এক ছাদের নিচে সমস্ত ওষুধ পাওয়া যাবে। পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে ঘোরাঘুরি করতে হবে না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। এক একটা ওষুধের জন্য দোকানে ওষুধের জন্য এক জায়গায় সব ওষুধ পাওয়া যাবে। আপনারা সবাই আসবেন এবং কোনো প্রবলেম নেই। এখানে সব ধরনের ওষুধ এখানে পাওয়া যাবে এবং প্রচুর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দ্বারা আয়োজিত 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অনুষ্ঠিত হতে চলেছে এবারও। জাতীয় স্তরের এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত উত্তরবঙ্গের শিশু বিজ্ঞানীদের নিয়ে 3 দিন ব্যাপী প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় 25 জুলাই থেকে 27 জুলাই জলপাইগুড়ির চালসা যুব আবাসে। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল টেস্ট ইনভেস্টিগেটর শ্রী অভিজিৎ বর্ধন, টেস্ট কোঅর্ডিনেটর ডক্টর বাসরী গুহ এবং উত্তরবঙ্গ বিভিন্ন স্কুলের প্রশিক্ষক প্রশিক্ষিকা সহ মেন্টর ডক্টর নীলেশ দাশগুপ্ত, ডক্টর অমিতাভ চক্রবর্তী এবং শ্রী সৈয়দ ইমতিয়াজ আলী। প্রথম দিন শিশু বিজ্ঞানীদের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে মেন্টরিং করানো হয় এবং দ্বিতীয় দিন প্রত্যেক জেলায় বেস্ট স্কুল এবং বেস্ট গাইড টিচার পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্য তথা জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী গৌতম মাহাতো জানান, 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে অনুষ্ঠিত হবে আগামী 28 আগস্ট থেকে 31 আগস্ট মধ্যপ্রদেশের ভোপাল শহরে। জাতীয় স্তরের জন্য রাজ্য থেকে 30 জন শিশু বিজ্ঞানী ও দল নির্বাচিত হয়েছে। উত্তরবঙ্গের জেলা থেকে রয়েছে 7 জন শিশু বিজ্ঞানীর দল। রাজ্য দলে জলপাইগুড়ি থেকে রয়েছে একটি দল। ময়নাগুড়ি রোড হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ভবতী মণ্ডল তিনি আরো জানান যে এই মেন্টরিং ওয়ার্কশপ থেকে ফিরে গিয়ে শিশু বিজ্ঞানীরা জাতীয় স্তরের জন্য প্রস্তুতি নেবে এবং আশা করছেন শিশু বিজ্ঞানীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে জাতীয় স্তরে নির্বাচিত হয়েছে আমাদের বাংলা থেকে 30 জন শিশু বিজ্ঞানী দলের প্রকল্পগুলো। তাদের আগামী 28 থেকে 31 আগস্ট ভোপালে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের অনুষ্ঠান এবং তার আগে একটা প্রি ন্যাশনাল মেন্টরিং ওয়ার্কশপের আয়োজন করেছে রাজ্য সংগঠক এবং জলপাইগুড়ি জেলার চালসা ইউথ হোস্টেলে আমরা এই 3 দিন ব্যাপী 25 থেকে 27
জুলাই আমরা 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করছি। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। আমি গতকালকেও ছিলাম, শুক্রবার, আজও আছি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথ থেকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জটিলতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলের মতন, এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে। ভারত বিখ্যাত জ্যোতিষী দেবাচার্য আজ 27শে জুলাই শনিবার, আগামী 28শে জুলাই রবিবার, 29শে জুলাই সোমবার ও 30শে জুলাই মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলাপ্রিতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 নম্বরে। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট,
ওয়েদারপ্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গেরুয়া ড্রেসে শিবের ছবি অথবা ত্রিশূল আঁকা পোশাক কিনতে জলপাইগুড়ি দিনবাজারে ভিড় করেছেন ক্রেতারা। কেনাকাটা সেরে অনেকেই আবার প্রস্তুতি নিচ্ছে দল বেঁধে গাড়ি করে শিবের দর্শনে যাওয়ার জন্য। এই সবকিছুর জন্য তিস্তাপাড়ের এই শহরের বাজার যেন ছেয়েছে গেরুয়াতে। শিশুদের থেকে শুরু করে বড়দের সকলের জন্য রয়েছে টি শার্ট, কুর্তি, পাঞ্জাবি সহ নানান পোশাক। আবার মহিলাদের জন্য রয়েছে শাড়ি থেকে শুরু করে ফ্রক এবং চুড়িদার। আর শ্রাবণ মাসে দিনবাজারে প্রায় সব দোকানই এই নানান পোশাকের পসরা সাজিয়ে
বসেন। এক দোকানে জানান, ছেলেদের শার্ট টি শার্ট 150 থেকে 300 টাকার মধ্যে, মেয়েদের কুর্তির দাম শুরু 200 টাকা থেকে শুরু করে। জামা বিক্রিতে ব্যস্ত ছিলেন দিনবাজারের কালীবাড়ি সংলগ্ন ব্যবসায়ীরা। বলছিলেন, শ্রাবণ মাসে আমাদের গেরুয়া জামা কাপড়ের বিক্রিবাট্টা ভালো হয়, আমরা অনেক কিছু নিয়ে এসেছি এবার শ্রাবণ মাসের জন্য, বিক্রিও ভালোই হচ্ছে। ভালো আছে, এখন টুকটাক শুরু হয়ে গেছে প্রায়, আরও 3টা রোববার আছে, দেখা যাক কি হয়। সব ধরনের জিনিস পাবো আমাদের। কি আনা হয়েছে এবার? গেঞ্জি, হাফ প্যান্ট, বাবা দামের জিনিস, জলপেশের জিনিস, গামছা, ব্যাগও আছে আমাদের কাছে, সব কিছু পাবে। খুঁটি পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো। রবিবার শহরের পান্ডাপাড়া পুজো মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো হয়। এবছরের পুজো 96তম বছরে পড়ল। পুজোর থিম আলপনা। আলপনার মাধ্যমে মণ্ডপ ফুটিয়ে তোলা হবে। এছাড়া মণ্ডপের সঙ্গে মানিয়ে প্রতিমা করা হবে। পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ। চতুর্থ দিনে পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। পুজো কমিটির সম্পাদক তন্ময় চন্দ্র বলেন, আজকে খুঁটি পুজোর পর আমরা সবাই পুজোর মণ্ডপ তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যাব। সকলে পুজোর কাজ শুরু করবে। এবছরের পুজোর থিম আলপনা। বস্ত্র ও কম্বল দান থাকছে পুজোকে কেন্দ্র করে। খুঁটি পুজো, আজকে খুঁটি পুজো হলো। খুঁটি পুজোর মাধ্যমে পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির শুভ সূচনা হলো। আর 96তম বর্ষের শুভ সূচনা হলো। আজ থেকে আমরা পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সমস্ত সদস্যরা মানে সমস্ত রকম কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে যাব। আজকে আমাদের এই বছরের কি বলে হচ্ছে থিম হচ্ছে আলপনা। আলপনার মাধ্যমে আমরা ডিজিটাল ইয়েতে নিয়ে এসে মেইন আলপনাটাকে ডিজিটাল নিয়ে এসে আমরা সেটা মানুষের সামনে পরিবেশন করি। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 70%। বৃষ্টিপাত 10.0 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। পথ আছে কিন্তু থেকেও নেই পথবাতি। অন্ধকারে করলাপাড়ে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। প্রতিবাদে হ্যারিকেন হাতে অভিনব বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ি রোড স্টেশনে আধুনিকীকরণের উদ্যোগে নতুন পালা। যাত্রী সাধারণের সুবিধার্থে চালু হলো লিফট পরিষেবা। উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু পুজোর প্রস্তুতি। পান্ডাপাড়া সর্বজনীনের এবারে থিম আলপনা। পুজোকে ঘিরে থাকছে নানান সামাজিক কর্মসূচি। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वंदे मातरम, वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন,
ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে, লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই টুয়ার্স কর্তৃপক্ষ।